পৃথিবীর ইতিহাসে গত 1,25,000 বছরের মধ্যে বিগত দশক ছিল সবচেয়ে উত্তপ্ত। এমনকি বিগত 20 লক্ষ বছরের মধ্যে বর্তমান পৃথিবীর কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ সবচেয়ে বেশি। পৃথিবীর তাপমাত্রা এত দ্রুত বৃদ্ধি পেয়ে চলেছে যে চলতি শতাব্দীর শেষের দিকে পৃথিবীর বিভিন্ন স্থানে বসবাসের সম্পূর্ণ অনুপযোগী হয়ে যাবে। বৈশ্বিক উন্নয়ন ও জলবায়ুর পরিবর্তনের প্রভাব বাংলাদেশেও বেশ ভালোভাবে প্রভাব পড়েছে। চলতি বছরের শুরু থেকেই ঢাকাসহ মোট 35টি জেলার উপর দিয়ে তাপপ্রবাহ বয়ে চলেছে। তাপপ্রবাহ কী এবং বাংলাদেশের তীব্র তাপপ্রবাহের কারণ কী এ সম্পর্কেই আলোচনা করব আজকের এই ভিডিওতে। পৃথিবীর আবহাওয়ার চরম পরিস্থিতি বর্তমান রূপ হলো তাপপ্রবাহ অথবা তাপদাহ। ইংরেজিতে এটাকে বলা হয় হিট ওয়েভ। আবহাওয়া ও জলবায়ু নিয়ে কাজ করা বিভিন্ন প্রতিষ্ঠান তাপপ্রবাহকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। তাপপ্রবাহের সাধারণ সংজ্ঞা হলো কোনো অঞ্চলের বাতাসের তাপমাত্রা অতি বৃদ্ধি পাওয়া এবং তার সাথে সাথে আর্দ্রতা বেড়ে যাওয়াকে তাপপ্রবাহ বলে। তবে শুধু গরম বৃদ্ধি পাওয়াকেই তাপপ্রবাহ বলে না, গরমের সাথে অস্বাভাবিক স্থায়িত্বকে তাপপ্রবাহ বলে থাকে। তাপপ্রবাহ সাধারণত 3 দিন থেকে কয়েক মাস স্থায়িত্ব হতে পারে। সাধারণত একটি শতাব্দীতে কয়েকবার তাপপ্রবাহ দেখা যায়। জলবায়ু পরিবর্তনের কারণে 1950 সালের পর থেকে তাপপ্রবাহ বেড়েই চলেছে, আর বর্তমানে তাপপ্রবাহ পৃথিবীর জলবায়ুর একটি নিয়মিত বিষয় হয়ে পড়েছে। ফলে বৈশ্বিক তাপপ্রবাহ পৃথিবী জুড়ে ফসলাদির ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে এবং খরাপ্রবণ অঞ্চলগুলো দাবানলের সৃষ্টি হচ্ছে। পৃথিবীর এক দেশের আবহাওয়া এক এক রকম হওয়াতে বাংলাদেশের তাপমাত্রা এরকম বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের সাধারণত কোনো স্থানের তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে সেখানের হিট অ্যালার্ট জারি করা হয়। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে বাংলাদেশের কোনো স্থানের তাপমাত্রা 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু তাপদাহ বলে। এছাড়া তাপমাত্রা 38 থেকে 40 সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মাঝারি তাপদাহ বলে এবং তাপমাত্রা 40 থেকে 42 সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে তীব্র তাপদাহ বলে। আর তাপমাত্রা যদি 42 ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যায় তখন তাকে অতি তীব্র তাপপ্রবাহ বলে থাকে। যশোর, পাবনা ও চুয়াডাঙ্গা জেলায় ইতিমধ্যে তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে গেছে। ওই জেলাগুলোকে অতি তীব্র তাপপ্রবাহ এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। এছাড়াও বাংলাদেশের বাকি অনেকগুলো জেলায় তীব্র তাপপ্রবাহ চলমান রয়েছে। আবহাওয়াবিদদের মধ্যে জানা যায় বাংলাদেশের এপ্রিল মাস হলো সবচেয়ে গরমের মাস, কারণ এপ্রিল মাস সূর্যের সবচেয়ে কাছাকাছি থাকে। এ কারণে এই মাসে সূর্য অতিরিক্ত তাপ দেয়। কিন্তু চলতি বছর এপ্রিল মাসে টানা 3 বার তাপপ্রবাহের অ্যালার্ট জারি করা হয়। এপ্রিল মাসে বাংলাদেশের গড় তাপপ্রবাহ 36 ডিগ্রি সেলসিয়াস। গত বছর এপ্রিল মাসে বাংলাদেশের গড় তাপপ্রবাহ ছিল 36 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু এবছরে এই তাপপ্রবাহ 38 ডিগ্রি সেলসিয়াসে রূপান্তর হয়ে এক অনন্য রেকর্ড গড়েছে। এর আগে 2023 সালকে বাংলাদেশের সবচেয়ে উষ্ণতম বছর হিসেবে ঘোষণা করা হয়েছিল, কারণ ওই বছর একটানা 3 সপ্তাহ তাপপ্রবাহ স্থায়িত্ব ছিল। চলতি বছর অর্থাৎ 2024 সালে এই পরিস্থিতি হয়তো ছাড়িয়ে যেতে পারে। তার মানে এখন থেকে প্রতি বছরই অতীতের তাপমাত্রার রেকর্ড ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা বলছেন এবছর পর্যন্ত বৃষ্টি না হওয়া বাংলাদেশের গড় তাপমাত্রা বেড়েই চলছে। শুধু তাই নয়, কাছাকাছি সময় খুব একটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাও নাই। মূলত বঙ্গোপসাগর থেকে মৌসুমী বায়ু না আসা এবং এবছর বৃষ্টিপাত হচ্ছে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এমনকি ভারী বৃষ্টিপাতের জন্য জুন মাস পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হতে পারে।
এর মাঝে দেশের কোথাও কোথাও বৃষ্টি হলে সেই বৃষ্টি গরম কমানোর জন্য যথেষ্ট নয়। এ কারণে 2024 সালের মে মাস ও তীব্র তাপপ্রবাহ চলতে থাকবে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলের জেলাগুলো বেশি তাপমাত্রা বিরাজ করছে। বাংলাদেশের ওই সকল জেলার পাশেই ভারতের বিহার ও পশ্চিমবঙ্গ ও উত্তরপ্রদেশ অবস্থিত। ভারতের এই সকল রাজ্যের তাপমাত্রা 42 থেকে 48 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। তাই ওই সকল গরম বাতাস বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলের দিকে প্রবেশ করে স্থানীয় তাপমাত্রা বৃদ্ধি করতেছে। বাংলাদেশে তাপমাত্রা বৃদ্ধির পেছনে প্রধান কারণ হচ্ছে বনভূমি কমে যাওয়া, ভূগর্ভ হতে পানির স্তর নিচে নেমে যাওয়া এবং শিল্পায়ন ও নগরায়নকে দায়ী করছে আবহাওয়াবিদরা। তাই আসুন আমরা ফেসবুকে গাছ না লাগিয়ে বাস্তবে গাছ লাগাই। আজ এ পর্যন্তই। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে আমার সাথেই থাকুন। ধন্যবাদ।